হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে যে ব্লগটা দিচ্ছি সেই ব্লগটা একটু পুরনো ব্লগটা প্লিজ একটু ফুল ওয়াচ করবেন, দেখবেন আমার ছেলে কতটা ছোট ছিল। ঠিক আছে, কারণ কালকে আমি কোনো ব্লগ শ্যুট করতে পারিনি একটু প্রবলেমের জন্য। তো আমার ছেলে মেয়ে কত ছোট ব্লগটায় সেটা একটু দেখবেন প্লিজ। একটু পুরনো ব্লগ, কিন্তু ব্লগটা খুব সুন্দর, খুব সুইট ব্লগ, রাজস্থানের ব্লগ। তো একটু ফুল ওয়াচ করবেন ভিডিওটা, এটা রিকোয়েস্ট থাকলো। শেষ অবধি ওয়াচ করবেন প্লিজ, এটাই রিকোয়েস্ট। ঠিক আছে, ভিডিওটায় অনেক আমার পুরনো স্মৃতি আছে। আমার ছেলে অনেক ছোট ছিল, আমার মেয়ের তখন 16 বছর বয়স ছিল, তখনকার ভিডিও একটু দেখে নেবেন। ঠিক আছে, এটাই রিকোয়েস্ট। কার কেন বলো তো, কারেন্ট নেই। আমরা এখন খাচ্ছি ব্রেকফাস্টে আজকে কি আছে বলো তো? ঘেভার আর মুড়ি। মুড়ি আর ঘেভার। ঘেভার হচ্ছে আমাদের রাজস্থানের সব থেকে বিখ্যাত মিষ্টি। তোমরা ঘেভার লিখে সার্চ করলে পেয়ে যাবে যে রাজস্থানের সব থেকে বিখ্যাত। আমাদের এখানে বিলবাড়ায় তো তোমার ঘেভারটা বানানো হয় ঠিকই, ভালোই বানায়, কিন্তু সব থেকে বেশি ভালো বানানো হয় যোধপুর আর জয়পুরে, বিকানেরে। হচ্ছে রাজস্থানের বিখ্যাত মিষ্টি। এনিওয়েজ আমরা করছি ব্রেকফাস্ট, নেই কারেন্ট। হোপসো তোমরা যারা যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আমার শরীরটা একটু আগের থেকে ভালো আছে, ওষুধ খাচ্ছে, কিন্তু আমার শরীর ডাউন হয়ে গেছে। আমার এত কাশি হয়েছে, নিঃশ্বাসটা নিতে কষ্ট হচ্ছে, আর প্রচন্ড ক্লান্তি। মনে হচ্ছে কি সারাক্ষণ শুয়ে শুয়ে কাজ করি, উঠতে পারছি না, মাথা তুলতে পারছি না। আসলে আমার শরীরে হিমোগ্লোবিনটা খুবই কম, হিমোগ্লোবিনটা খুবই কম। আগের মাসে টেস্ট করানো হয়েছিল, 8 ছিল হিমোগ্লোবিন। ওটার জন্যই ক্লান্তি আসছে। ডাক্তার আমাকে আর একবার দেখাতে বলেছিল, শোনা ওটা ভিজিয়ে রেখে দে, পরে মেজে দিস। আর একবার দেখাতে বলেছিল, কিন্তু আর দেখানো হয়নি। এই কারণে কি সময়ও হয়নি আর সুযোগও হয়নি। আর তোমরা জানোই ডাক্তার দেখাতে পয়সা সাপেক্ষ ব্যাপার। তোমরা বলতে পারো যে না সোশ্যাল মিডিয়ায় এসে টাকা পয়সার কথা কেন বলছি, বলতে হয় গো, কি করবো, যেটা যার পরিস্থিতি সেটা তাকে বলতে হয়। আমাকে প্রত্যেকটা জিনিস মেপে ঝুপে চলতে হয়। আমি যদি ডাক্তারে, এই মেয়ের এত ডাক্তার দেখালাম না, হ্যাঁ না বাবা আর নেই, এটুকু মুড়িটুকু খেয়ে নাও। যতটুকু ইয়ে করলাম, যতটুকু ওই যে ছেলে মেয়ে ডাক্তার দেখালাম না, তাতেই আমার প্রচুর টাকা বেরিয়ে গেল, প্রচুর টাকা। এবার আমাকে পুরো মাসটা না খুব বুঝে শুনে চালাতে হবে, বুঝেছো? কারণ অনেক অনেক এরকম খরচা আছে যেগুলো অনস্বীকার্য খরচা, যেগুলো দিতেই হবে। সুতরাং সেই খরচাগুলো আমি অ্যাভয়েড করতেও পারবো না। যেমন আমার মেয়ের ফিস, এই যে ক্লাস করে, যে অনলাইন ক্লাসটা করে, সেটার প্রতি মাসে ইনস্টলমেন্ট কাটে 4,500 টাকার বেশি, সেটার ফিস, এগুলো তো দিতেই হয়। স্কুল ফিসটা অবশ্য প্রতি মাসে নেয় না, 3 মাস অন্তর অন্তর নেয়, কিন্তু দিতে তো হয়, তার জন্য আলাদা করে বাঁচিয়েও রাখতে হয়। ওই জন্য ডাক্তার দেখাতে পাচ্ছি না, এটা একটা সমস্যা। বিশ্বাস করো, আমি হয়তো নাটক আজ পর্যন্ত করতে পারলাম না বলে অনেক কিছু হারিয়েছি, অনেক কিছু খুইয়েছি। ফ্রেন্ডস, চান ঠান করে আসলাম, তাও শরীরটা ভালো লাগছে না, তাও কারেন্টটা আসাতে একটু শরীরটা মোটামুটি লাগছে। জানো ফ্রেন্ডস, তোমাদের সাথে না একটা জিনিস শেয়ার করব। আমার না কালকে ইলেকট্রিক বিল দেখে না মাথায় হাত পড়ে গেছে, জানো কত হচ্ছে শোনা? প্রায় 5,000-এর কাছাকাছি বিল এসছে, 2 মাসের অবশ্য। বলো কি করি না, আমার না মাথা কাজ করছে না, জানো এত বিল। দোষটা আমার, জানো শরীরটা এত এই কদিন খারাপ ছিল, আর প্রচন্ড তোমাদের বলেছিলাম না গরম পড়ছে, তাই জন্য এসিটা একটু বেশি চালিয়ে ফেলেছি, তাই জন্য এত বিল এসছে। আমার কোনোদিন আজ পর্যন্ত এত ইলেকট্রিক বিল আসে না গো। আগে আগের বছর কুলার চালাতাম, ম্যাক্সিমাম 1500 টাকা, তার বেশি বিল আসে না। সবাই আমায় বলেছিল এসি নিচ্ছ, কিন্তু এসির বিল আসবে আমি বুঝতে পারিনি গো। এত মারাত্মক বিল আসবে মাথায় আসেনি, বিশ্বাস করো। আর পুরো 2 মাসের বিল পাহাড়ের মতন এসে মাথায় পড়েছে। তো এখন আমি দিশাহারা অবস্থা, কি যে করবো জানি, দিশাহারা লাগছে, রীতিমতো দিশাহারা লাগছে। এনিওয়েজ আরও দিতে তো হবেই, 5 তারিখ লাস্ট ডেট। আমি বিলের কপিটা যদি আসে, আমি তো অনলাইন পেয়েছি পেটিএমের থ্রু, এবার কপি তো দিতে আসবে ওরা, তখন তোমাদের আমি দেখাবো বিলটা। আর হ্যাঁ, 16 বছর বয়স, নিজের পায়ে দাঁড়ানোর জন্য কি পরিমাণ খাটছে আমার চোখের সামনে, আমি খাটনিটা দেখছি ওর। আজও 334
333খানা ফলোয়ার্স ওর ইনস্টাতে। অন্য তো কোনো ইয়ে আমি খুলতে দিইনি এখনো, অত বড় হয়নি এখনো, 18 বছর না হলে ইউটিউব খুলতে দেবো না এখনো। 300 এই 333খানা ফলোয়ার্সের পিছনে ওর খাটনিটা আমি মা হয়ে দেখেছি ফ্রেন্ডস, আমি মা হয়ে দেখেছি। তাই নিয়ে অনেক কটূক্তিও ওকে শুনতে হয়েছে। সহজ না এইসব জিনিসটা, সহজ না। আজ আমার মেয়ে খাটছে কেন? একটা ব্র্যান্ড পাওয়ার আশায়, যে কবে মা ব্র্যান্ড পাবো, একটুখানি পয়সা আসবে, সেই পয়সাটা দিয়ে তোমাকে আমি হেল্প করব যাতে আমার স্কুল ফিসটা তোমার লাঘব হয়। আবার ভেবে কান্না পায় ফ্রেন্ডস, যে আমার এইটুকু মেয়ে এতটা আমার সমজদার, যে ও নিজে খাটছে, যে যাতে মার না কষ্ট হয়, মা যাতে না কষ্ট পায়, মার যাতে একটু পয়সাটা বাঁচে। আর সেখানে লোকজন কোন লেভেলে পৌঁছে যাচ্ছে যে তারা বলছে আমি ব্র্যান্ডকে না করে দেবো। আরে না করে দে, যারা যাদের দরকার তাদের দিয়ে দে। আমি শুধু ভাবি মাঝে মাঝে যে ওই যে বলে না, যাদের দরকার নেই তাদের অঢেল থাকে, সত্যি কথা। আর আমাদের সত্যিই দরকার, সত্যিই দরকার ফ্রেন্ডস, সত্যিই দরকার, বিশ্বাস করো। একটা জিনিস কেনার আগে আমরা 10 বার ভাবি। আমরা জিনিসের না, আমরা প্রাইসের ট্যাগটা দেখতে হয় আমাদের। যে জিনিসটা যদি আমাদের সাধ্যের মধ্যে থাকে তবেই আমরা কিনি, যেদিন সাধ্যের বাইরে চলে যায় সেই জিনিসটা কিনি না। আমরা সেই মিডল ক্লাস ফ্যামিলির মানুষ, আমরা একটা পয়সা জমিয়ে আমার মেয়ের ফিস দিই। আমরা সেই মিডল ক্লাস ফ্যামিলিতে বিলং করি ফ্রেন্ডস। আমরা কোনোদিন স্বপ্নেও ভাবতে পারবো না যে ব্র্যান্ড আসলে সে ব্র্যান্ডকে ফিরিয়ে দিতে হবে। আমি যদি না অপারক হই, আমি সেই ব্র্যান্ড শুট আমার মেয়েকে দিয়ে করাবো, আমি কোনোদিনও এই জিনিসটা করব না যে ব্র্যান্ডকে ফিরিয়ে দেব। আমি ব্র্যান্ডকে রিকোয়েস্ট করব যে আমার মেয়ে শ্যুটটা করে দেবে, আমি ফিরাবো না কোনোদিনও। কারণ এর জন্যই তো খাটছি, ব্র্যান্ডের জন্যই তো এত কিছু। ইউটিউবে ভিউজে কত পয়সা আসে? বেশি পয়সা আসে না। সব কিছু মানুষ করে ব্র্যান্ডের জন্য, ব্র্যান্ড কোল্যাব। এনিওয়েজ ফ্রেন্ডস, ছাড়ো, বলতে গেলে তো হ্যাঁ ভাতটা। ফ্রেন্ডস এই দেখো, তুমি সকাল থেকে দেখতে পাওনি, আমি চা খাচ্ছি। হ্যাঁ আমি চা বানিয়েছি। হ্যাঁ কি এটা না রান্না করছে, বারণ করলাম, শুনলো না আমার কথা। এত করে বারণ করলাম যে করিস না, শুনলো না। হ্যাঁ আমি যাবো। ও আসলে কদিনের জন্য যাবে তো বাইরে কাজের জন্য, তো তাই জন্য আমার আর ভালো লাগে না এই সুটকেস বের করা, না বড্ড বিরক্তিকর কাজ করো। ফ্রেন্ডস আপনারা যারা যারা আমার শর্টস দেখেননি, প্লিজ আমার শর্টসগুলো গিয়ে একটু দেখবেন, কত কষ্ট করে শর্টস বানাই। ঠিক আছে ফ্রেন্ডস, আবার পরে আসবো, কাজ বাজ করে নি, টুকটাক খেয়ে নি। ভিডিওটা এন্ড করতে আসলাম। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। টিং টিং বাজিয়ে দেবেন। তোর কথা কেউ শুনছে না। টিং টিং বাজিয়ে দেবেন। কথা বলুন, শুনলেন না কেন? আপনাকে বলেছিলাম আমি, অন্য একটা ব্লগে বলেছিলাম, ওই ব্লগটা দেখবেন কিন্তু, অবশ্যই দেখবেন, ঠিক আছে? বেশি কথা বলবেন না, দিশুম দিশুম করে দেবো। দিশুম দিশুম, এই যে দিশুম 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 দিশুম। তাও যে আপনারা কেন টিং টিং বাজান না বুঝে পাই না। এনিওয়েজ, বাজানো না বাজানো আপনাদের ব্যাপার, আপনাদের ভালো লাগছে না হয়তো। এনিওয়েজ আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন।